চলো আজ একটা কবিতা পড়ে শোনাই তোমাদেরকে। অনেক দিন যাবৎ কোনো কবিতা পড়িনি বলাটা ভুল হবে। কবিতা পড়ি, তবে একান্তে পড়ি, একা একা পড়ি। সেটা নিয়ে ব্লগ বানাইনি বা কারোর সামনে পড়িনি। সো আজকে যে কবিতাটা পড়বো সেটা একটা ছোট্ট কবিতার বই, যার নাম হচ্ছে প্ল্যাটফর্ম, বুকের বাঁদিকে। রাইটার হচ্ছেন অয়ন মুখার্জি নীল। আমি ওনাকে বেশ কিছু মাস যাবৎ ফেসবুকে ফলো করছি। যার লেখাগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। তার লেখাগুলো আমি আমার ছবির সঙ্গে ক্যাপশনে দিয়ে শেয়ারও করি, যেটা আমার পছন্দ হয় সেটা। তো অয়ন মুখার্জি নীল, রাইটার অয়ন মুখার্জি নীলের এটা প্রথম বই যেটা এবছরে বুক ফেয়ারে পাবলিশ হয়েছে। তো আমি বুক ফেয়ার থেকে নিইনি, অনলাইনে শপ করেছি। ওনার যে পাবলিশার তার নাম হচ্ছে বইঘর, সেখান থেকে এটা পারচেস করেছি। খুব মোটা বইটা নয়, দেখো পাতলা বই। লেখাগুলো না খুব সুন্দর, ওনার লেখাগুলো একদম মন ছুঁয়ে যায়। মনে হয় যেন আমারই মনের কথা আমিই বলতে চেয়েছিলাম, কিন্তু ভাষায় সাজিয়ে উঠতে পারিনি, সেটা অন্য কারোর মুখে শুনছি। সো চলো, আর খুব ছোট ছোট লেখাগুলো, ঠিক আছে। এই বইটা যখন কিনেছিলাম, বইটার সাথে খুব সুন্দর একটা নোট উনি নিজের সাইন করে দিয়েছেন। লেখা আছে কি জানো? মনের খেয়াল রেখো, অয়ন। এটা ওনার হ্যান্ডরাইটিং, যেটাতে উনি লিখে দিয়েছেন মনের খেয়াল রেখো। সত্যিই তো, এখনকার দিনে সব কিছুর খেয়াল রাখা হয়, মনের খেয়াল কিন্তু রাখা হয় না। তো এই নোটটা খুব সুন্দর। তো চলো, বইটা তোমরা কিনতে চাইলে অয়ন মুখার্জি নীল লিখে সার্চ করবে, ফেসবুকে পেয়ে যাবে। ওনার সাথে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে। বা তোমরা যদি কিনতে চাও আমার কাছে, আমাকে কমেন্ট করবে, আমি পাবলিশারের নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট পারচেস করে নিতে পারবে। বা কলেজ স্ট্রিটেও এটা অ্যাভেলেবেল আছে শুনেছিলাম। তো যাই হোক, ওনার লেখা প্রথম এই ছোট্ট এটা পড়বো। এই যে 8 থেকে 10 লাইন, দেখো এইটা বেশি বড় যে তাও নয়, ছোট্ট। পড়ে কিন্তু আমি ফেলেছি বেশ কিছু পাতা। এই যে এখানে আবার একটা বুকমার্কও উনি দিয়েছেন, যেটা বইয়ের সাথেই এসেছে, বুকমার্কও দিয়ে দিয়েছেন। সো এই বুকমার্ক দেওয়া, এই কটা পেজ পড়া হয়েছে, সবটা এখনও পড়া হয়নি। তো আজকে একটা লেখা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শোনানো শুরু করি। প্রথম লেখাটার নাম হচ্ছে কথা রাখলেই হয়। এই 8 থেকে 10 লাইন হবে। লিখেছেন, কথা দিয়ে কথা রাখা পৃথিবীর সব থেকে সুন্দর এবং কঠিন ব্যাপারগুলোর মধ্যে একটি। মানুষ সহসা আবেগের বশে কত কথাই বলে দেয়, কত শত শর্ত দিয়ে দেয়। কারো কপালে চুমু খেয়ে মুখ বুজে ফিরে আসে, মন বদলে ফেলে। আসছি বলেও কতকাল আর সে ফিরে আসে না। আপনি সারা জীবন অনেক মানুষের সঙ্গ পাবেন যারা কথা রাখবে না, মাঝ পথেই হুট করে সরে যাবে, বুকের ওম স্পর্শ করে বিলীন হয়ে যাবে। আপনার ভেতরের আঁটো-সাঁটো পদ্ম পাতা জমানো ঝিলে ঢিল ছুঁড়ে নিশ্চুপ হয়ে যাবে। তারা যাওয়ার পর আপনার কিছু গান নিজস্ব হবে, কিছু কবিতা আপন হবে, কিছু রাস্তা অভ্যেস হয়ে যাবে, কিছু কিছু গন্ধ খুব চেনা বলে মনে হবে, কয়েকটা রাত একটু বেশিই দীর্ঘ হবে, ইত্যাদি। সুন্দর না লেখাটা? সত্যিই তো, কত মানুষ কথা দিয়ে কথা রাখে না। আমাদের প্রত্যেকের জীবনে একটা দুটো এরকম মানুষ আছে, খুঁজতে হবে না, আছে, যারা আমাদেরকে একটা সময় কথা দিয়েছিল, তবে কথা রাখেনি। আমার জীবনেও আছে। চলো আজকে একটা তোমাদেরকে পড়ে শোনালাম, প্ল্যাটফর্ম, বুকের বাপাশে। খুব সুন্দর বইটা, লেখাগুলোও দারুণ। আমি হয়তো খুব সুন্দর করে পাঠ করতে পারলাম না, তবে লেখাটা সত্যিই সুন্দর। আর আরেকটা জিনিস কি ভালো লাগলো এনার জানো তো, সেটা হচ্ছে লেখাগুলো খুব ছোটোর ওপরে, তাড়াতাড়ি পড়া হয়ে যাবে। এমন নয় যে হ্যাঁ আজকে একটু পড়লাম কালকে একটু পড়লাম, একবারে পড়ার সময় পেলাম না, সেরকম নয়। তো বইটার নাম বলে দিচ্ছি আরও একবার, প্ল্যাটফর্ম, বুকের বাঁদিকে। রাইটার অয়ন মুখার্জি নীল। অয়ন মুখার্জি নীল লিখে
ফেসবুকে সার্চ করলেই বেরিয়ে আসবে। বা কেউ যদি বইটা কিনতে চান আমাকে বলবেন মেসেজ করে, আমি যে ওনার পাবলিশার আছে তার নাম হচ্ছে বইঘর, আমি তার নাম্বারটা শেয়ার করে দেবো, আপনারা কিনে নেবেন। চলো, টাটা।